আসসালামু আলাইকুম। কি ভাবতেছেন কি বাংলাদেশের পরিস্থিতি সব ঠান্ডা হয়ে গেছে, সব শিথিল হয়ে গেছে? একদমই না। যদি পরিস্থিতি তাই হইতো তাহলে নেট কানেকশন এখন সবকিছু ইজি হয়ে যেত। অফিস আদালত সরকারি বেসরকারি সব সীমিত পরিসরে নিয়ে আসছে। কারফিউ এখনো বহাল রাখছে, সেনাবাহিনী আছে। তো যদি সব কিছু শিথিলই হয়ে যেত, সবকিছু শেষ হয়ে যেত, তাহলে তো আর এগুলো রাখার কোনো মানে হতো না। সামনে বাংলাদেশের ভবিষ্যৎ কি? সামনে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ভয়াবহ। হ্যাঁ, ঠিক। তো আজকে সব ইন ডিটেলসে বিশ্লেষণ করব, সবকিছু তুলে ধরবো আপনাদের সামনে। তো ভিডিওটি কন্টিনিউ করুন এবং নিত্য নতুন বাংলাদেশ আপডেট পেতে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে জেনে থাকবেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের হসপিটালে দেখতে গেছেন। তো দেখতে গেছেন, ভালো কথা। অনেক তর্ক বিতর্কর পরে মানে উনি বাধ্য হয়ে মানে যেতে হয়েছে দেখতে আর কি। আপনার বিটিভি ভবন, মেট্রো রেল এসব ভাঙা দৃশ্য দেখতে যাওয়ার পরে অনেক সমালোচনার টুপে পড়ে হলেও দেখতে যেতে হয়েছে। যাই হোক, তাও তো গেছে। যাওয়ার পরে তারপরে এখানে মানে অনেক এই দিছে, বক্তব্য দিছেন যে মানে কি বলবো, সেটা মানে ওনার এক একটা কথা মানে এক একটা মানে প্রত্যেক কথা তো মনে করেন যে কটা বলে আল্লাহর রহমতে সবই মনে করেন যে সত্য বলে। একটা কথা নিয়ে যদি মন্তব্য করি সারাদিন চলে যাবে। শেখ হাসিনার একটা কথা নিয়ে দেখতে যে তিনি বক্তব্য দিচ্ছেন যে আমি তো শিক্ষার্থীদের রাজাকার বলি নাই। তো কাদের রাজাকার বলছেন আপনি? আপনি আপনার বক্তব্যটি দেখেন, দুই তিনবার বক্তব্য দিচ্ছেন যে আহ, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবেন, কাকে উদ্দেশ্য করে বলছেন? তারপরে যে ওইখানে যে আপনি মানে কান্নার অভিনয় করতেছেন, মানে আপনার কান্নাটা যে আর্টিফিশিয়ালি মানে আপনার মানায় নাই। ঠিক আছে ম্যাডাম, আপনার মানায় না। আপনার যে অভিনয় করতেছেন বুঝাই যেতেছে অভিনয় করতেছেন। ঠিক আছে, অভিনেতা হইতে গেলেও গুণ লাগে। ঠিক আছে, অভিনেতা তো সহজে হওয়া যায় না। আপনি ধরলাম কেন কান্না করবেন? আপনি আপনি কান্না করাতে এখানে যুক্তি আসে না। আপনি এতগুলা শিক্ষার্থীর এই হাল আজকে কার জন্য? এই কার জন্য? শিক্ষার্থীদের তো ফার্স্টেই মারামারি গুলাগুলি হত্যা হত্যা করতে আন্দোলন করে নেই। এই শিক্ষার্থীরা ওদের যৌক্তিক একটা আন্দোলন আছে, সেটা আন্দোলন করার জন্য মাঠে নামছিল। সেটাকে আপনি ছাত্রলীগ পেটো বাহিনী দিয়ে মারামারি মারামারি লাগিয়ে দিলেন, জঞ্জাল লাগিয়ে দিলেন। তারপর থেকে আপনার পুলিশ ডিজিএফআই তারপরে বিজিবি, সব কিছু ফেল দেওয়ার পরে আপনি সেনাবাহিনী মোতায়েন করলেন। তারপর ওই কত হত্যাকাণ্ড করে তারপর দিলেন কি নেট অফ করে। মানে দেখতেছেন যে সবকিছু নেটে ভাইরাল হয়ে যাইতেছে। ঠিক আছে, এই যে আপনারা যে বলেন যে গুজব ইন্টারনেট ফেসবুকে ছড়ায়। ঠিক আছে, গুজব কে ছড়ায়? কে গুজব ছড়ায়? আপনারা এই যে আবু 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 সাইদের যে এটা এই হত্যাকাণ্ডটা, আবু সাইদের যে হত্যাকাণ্ডটা, ওটা কি কোনো টিভি চ্যানেল করছে? ওটা ওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আপনারা বলতেছেন গুজব ছড়ায় ফেসবুকে, হ্যান ত্যান এটা সেটা। আর আপনারা নেট বন্ধ করার আগে বললেন ডাটা সেন্টার আগুন জ্বালানো হয়েছে, হ্যান ত্যান। কই আগুন জ্বালাইছে? তার তো কোনো একটা প্রমাণ তথ্য কোনো কিছু পাইলাম না। কোথায় আগুন জ্বালাইছে? ডাটা সেন্টার আগুন জ্বালাইছে, আপনারাই বলেন যে ডাটা সেন্টার আগুন জ্বালাইছে এই জন্য নেট অফ। আবার আপনারাই বলতেছেন যে আমরা নেট অফ করে রাখছি নিরাপত্তার স্বার্থে। আবার আপনাদের মন মতো যখন মনে করছেন যে নেট কানেকশন ওয়াইফাই কানেকশন দেওয়া উচিত, তখন আবার আপনারা দেন। এটা তো আপনাদের হাতে। এটা তো কোনো গুজব ছড়ানো হয়েছে। এটা গুজব আপনারা ডাটা সেন্টার আগুন দিয়েছেন। যাই হোক, ইতিমধ্যে এই কয়েকদিনে বেশ অনেক কিছুই ঘটে গেছে। ঠিক আছে, আপনার এর মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসাধীন ছাত্র নেতা ছিল কতগুলা, যারা যে যাদের নেতৃত্বে ছাত্র সংগঠন নেতৃত্ব দিত, তাদের আপনি তুলে নিয়ে গেছেন। বিরোধী দলের নেতা কর্মীদের তুলে নিয়ে গেছেন। সাধারণ শিক্ষার্থী 3,000-এর উপরে আপনি গ্রেপ্তার করে ফেলেছেন। বিভিন্ন নুরুল হক নূরকে নিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে এক বেচারার অবস্থা তো একদম অর্ধেক জীবন নাই করে ফেলেছেন। আবার ইতিমধ্যে আবার প্রবাসী ভাইয়েরা রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে দেখে আপনাদের হাজারি লেগে গেছে। আপনারা হাতে পায়ে করজোর করতেছেন, পল্লব সাহেব হাতে পায়ে ধরতেছেন, করজোর করতেছেন, এবং যে আপনি সহ প্রধানমন্ত্রী সহ করজোর করতেছে যে আপনারা রিমিটেন্স পাঠান পাঠান পাঠান। কেন বন্ধ করছে? এত আপনাদের এত এত কোথায় গেল এখন? এখন প্রবাসীদের পায়ে ধরতে হচ্ছে কেন? প্রবাসী রেমিটেন্সের টাকা দিয়ে আপনাদের সাধারণ জনগণ মানুষের এত অত্যাচার করলেন, এই টাকার রেমিটেন্সের ট্যাক্স দিয়ে কিনে এখন তাদের হাতে পায়ে ধরতেছেন। ইতিমধ্যে আবার বিএনপি
জনসাধারণ ঐক্যের ডাক দিয়েছেন। এখন আসা যাক যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে এবং পরিস্থিতি কি হতে যাচ্ছে। তো মূল কথায় আসি। তো মুদ্রা কথা হচ্ছে, এত কিছু হওয়ার পরেও, এত কিছু রটানোর পরেও আপনারা বিএনপি যে যে ডাক দিল, এমন শিক্ষার্থীরা আবার আবার ওদের ওদের একটা আন্দোলন, যে আমরা তো এত কিছুর বিনিময়ে আমরা আমাদের আন্দোলন সফল চাইনি, আমরা এত প্রাণের বিনিময়ে, তাজা প্রাণের বিনিময়ে তো আমাদের এই কোঠা দাবি আদায় করতে চাইনি, তো এত তাজা প্রাণ দিয়ে চলে গেছে, এটা ড্রাইভার কে নেবে? ওদের একটা আন্দোলন, ইতিমধ্যে সাধারণ মানুষ সবাই এখন মানে এই আন্দোলন নিয়ে একটা মুখিয়ে আছে অবস্থা। তো দেখুন, এই সরকার আসলেই মনে করেন যে সরকারকে পরাস্ত করা বা সরকারকে ই করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। সরকার অনেক পাওয়ারফুল এবং শক্তি অনেক। তো এটাকে আসলে এই বিএনপির এই যে আবার এই জাতীয় ঐক্যের ডাক, তারপরে ঢাকা অ্যাটাকের ডাক, যাই হোক যেটাই বলি না কেন, এগুলোর যে ডাক, এগুলো আসলে কতটুকু মানে সফলতা পাবে বা কতটুকু সফল হবে, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। সেটা এখনো কনফার্ম ভাবে বলা যাচ্ছে না, কারণ সরকারের শক্তি, সরকারের বিশালতা অনেক। আমরা এর আগেও দেখেছি বিএনপি সহ অনেক বড় বড় নেতাকর্মীরা অনেক বড় বড় সমাবেশ করছেন, মহাসমাবেশ করছেন, অনেক গ্যাঞ্জাম হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু পরিস্থিতি শেষমেশ কিছু হয়নি। এখন ছাত্ররাও বলতেছে যে আমরা তো এত প্রাণের বিনিময়ে আমাদের আন্দোলনের সফলতা চাইনি, তো আমাদের প্রাণ দিয়ে চলে গেল, আমাদের আমাদের দাবি তো মেনে নেওয়া হলো, কিন্তু আমাদের প্রাণ দিয়ে চলে গেল, প্রাণ দিয়ে কিভাবে আমাদের ফিরিয়ে পাবো, বা এই জীবনগুলা বৃথা চলে গেল, এটার মূল্য কে দিবে, এটা দায়ভার কে নেবে? এটা নিয়ে ওরা আবার আবার নানান কর্মসূচি, নানান সংগঠন, নানান মিছিল মিটিং করতে চাইতেছে। ইতিমধ্যে ওনাদেরও সব কুনসাটা করে ফেলেছে সরকার। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এসব কতটুকু যে সফলতা পাবে, আমার প্রশ্নবিদ্ধ আছে। এসব আন্দোলনটা এখন আর মানে ডাইরেক্ট একদম সরকার পতনের আন্দোলনের পরিস্থিতিতে গেছে। তো এটা আসলে কতটুকু সফলতা পাবে, এটা আসলে অনেক বড় একটা প্রশ্নবিদ্ধ। তো এই সরকার আমরা এর আগেও দেখছি অনেক বড় বড় পরিস্থিতি হয়েছে, ঠিক আছে। অনেক বড় বড় পিলখানা হত্যা আছে, তারপরে আপনার 5 মে শাপলা চত্বরে হত্যা আছে, হেফাজতের প্রতি, আর তারপরে বিএনপির এর আগে মহা সম্মেলন করছে, অনেক কি করছে, অনেক বড় বড় অনেক কিছু করে ফেলেছে। তো তারপরে কিন্তু সরকার কিছু করতে পারে। তো এইটাও মানে যেটা হবার তো হয়েই ফেলেছে, যেটা করার করে ফেলছে। এখন পরিস্থিতি মানে সব নেতাকর্মীদের আটক করে, বিরোধী দলের নেতাকর্মীদের আটক করে, শিক্ষার্থীদের প্রায় 3,000-এর বেশি আটক করেছে। কারফিউ কারফিউ দেওয়ার পরেও কিন্তু অনেক তল্লাশি চলছে, এখনো 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 অনেক গ্রেপ্তারের পরোয়ানা চলছে, খুঁজে খুঁজে বের করে। তো আসলে সব মিলিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বা বিএনপির বলি আন্দোলন, হেফাজত, ওই সাধারণ মানুষের ঐক্যের আন্দোলন, এটা কতদূর আগাবে বা কতটুকু সফলতা পাবে, এটা আমার বোধগম্য না। মানে আমার মনে হচ্ছে না যে খুব একটা সফলতার দিক দেখবেন। তবে যেটাই হোক, যাই হোক, আমরা চাই বাংলাদেশ সুস্থ হয়ে উঠুক।